আমরা জানি এই শতকটা হচ্ছে বিজ্ঞানের যুগ, ইন্টারনেটের যুগ। এটা আমরা বলতাম, এখন বলা হচ্ছে যতটা না ইন্টারনেটের যুগ, তার থেকেও বেশি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ। হ্যাঁ, আগামী কয়েক দশক ধরে সারা পৃথিবীতে রাজত্ব করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা কিছুই না, এটা হচ্ছে এক ধরনের কম্পিউটার সিস্টেম যেটা অনেকটা মানুষের মতো কাজ করে। আবার বলছি, মানুষের মতো। এর কতটা মানুষের মতো সেখানেই তর্ক বিতর্ক অনেক কিছু আছে। কেউ বলছেন এআই কখনো মানুষের বিকল্প হতে পারে না, কেউ বলছে না, হয়তো মানুষের কাজকেও ছাড়িয়ে যাবে এআই। তো একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের মনে হয় এই সমস্ত বিতর্কে না ঢুকে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে শিখে নেওয়া। সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ। তার কারণ হচ্ছে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন এআই ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, বা পারলেও অত্যন্ত কষ্ট করে করতে হবে। যেমন আজকের দিনে কেউ যদি স্মার্টফোন ব্যবহার না করেন তাহলে কি তার চলবে না? অবশ্যই চলবে, কিন্তু ব্যাংকে গিয়ে তাকে লাইনে দাঁড়াতে হবে, ট্রেনের টিকিট কাটতে গেলে তাকে লাইনে দাঁড়াতে হবে। ফলে যে কাজটা 1 মিনিটে করা যায় সেটা করতে তাকে হয়তো 1 ঘন্টা বা তার বেশি সময় এবং পরিশ্রম দুটো দিতে হবে। তাই ভবিষ্যতে হয়তো এমন একটা দিন আসবে যখন আমাদেরকে টাকা দিয়ে, অলরেডি এখনো আছে, কিন্তু ভবিষ্যতে হয়তো প্রত্যেককেই, সমাজের প্রত্যেকটা মানুষকেই এই সমাজে টিকে থাকার জন্য টাকা দিয়ে এআই এর সাবস্ক্রিপশন বা পরিষেবা কিনতে হবে। এখন যেরকম আমরা প্রতি মাসে মোবাইল সার্ভিস যারা ব্যবহার করি, প্রতি মাসে হোক বা 3 মাস পর পর করে হোক, আমাদের বাধ্যতামূলক মোবাইল রিচার্জ করতে হয়, না হলে আমরা চলতে পারবো না। 1 মিনিটও আমরা চলতে পারবো না যদি আমাদের মোবাইলে রিচার্জ করা না থাকে। একইভাবে ভবিষ্যতে হয়তো এমন একটা দিন আসতে চলেছে যখন এআই ছাড়া আমরা চলতে পারব না। তাহলে এটা প্রমাণিত যে এআই আমাদের শিখতে হবে। খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে এআই ছাড়া আমরা চলতে পারবো না। এইবার এআই কাদের লাগবে? অনেকে ভাবতে পারেন আমি তো সাধারণ মানুষ, দিন আনি দিন খাই। এআই তো প্রফেশনালসদের কাজ, যারা বড় ইঞ্জিনিয়ার আছেন, কর্পোরেট সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে এআই লাগতে পারে। আমি তো সাধারণ মানুষ, আমার কেন এআই লাগবে? না, এটা একদমই ভুল ধারণা। এআই সবার জন্যই লাগবে। এই জন্যে আমাদের দেশের মিনিস্ট্রি অফ এডুকেশন, তারা আমাদের দেশের যারা ভবিষ্যৎ পরিচালক, যারা ভবিষ্যতে আমাদের দেশটাকে চালাবেন, সেই ছাত্র, তারা যাতে এআই প্রযুক্তি আরো ভালো করে শিখতে পারে এবং তাদের এডুকেশনের মধ্যে, লার্নিং এর মধ্যে যাতে এআই এর স্কিল থাকে, যে স্কিল থেকে যারা চাকরির বাজারে ওরা যাতে প্রোডাক্টিভ হয়, এমপ্লয়েবল হয়, সেই জন্যে ওদের জন্য আলাদা করে এআই ট্রেনিং দেওয়ার দরকার আছে। সেই জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন স্কুল স্টুডেন্টসদের জন্য এক্সক্লুসিভ ট্রেনিং প্রোগ্রাম চালু করেছেন। সেটা হচ্ছে ভার্চুয়াল মোডে অনলাইন এআই ট্রেনিং। মিনিস্ট্রি অফ এডুকেশন সঙ্গে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তাদের উদ্যোগে আগামী 27শে অক্টোবর 2025 থেকে 31শে অক্টোবর 2025 এই ভার্চুয়াল ট্রেনিং প্রোগ্রাম হবে। 5 দিনের প্রোগ্রাম, প্রত্যেক দিন সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা করে হবে। এনসিইআরটির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এটা লাইভ ব্রডকাস্ট হবে। পাশাপাশি জিও টিভি, পিএমই বৈদ্য
সেখানেও দেখানো হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন স্তরের ছাত্রছাত্রীরা এর জন্য এলিজিবল? কোনো বার নেই, যে কোনো স্টুডেন্টস এলিজিবল, ভারতবর্ষের যে কোনো স্টুডেন্টস এলিজিবল। নাম রেজিস্ট্রেশন করতে গেলে এনসিইআরটির একটা গুগল ফর্ম আছে, যেটা আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে আছে। এই গুগল ফর্মে ক্লিক করে নিজের নাম, স্কুলের নাম, কোন ক্লাস, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে হবে, তাহলে নাম রেজিস্টার হয়ে যাবে। 5 দিন কোর্সটা করতে হবে। তারপরে যে ইমেল আইডি দিয়ে নামটা রেজিস্টার করা হচ্ছে সেই ইমেল আইডিতে, সেই ইমেলে ই সার্টিফিকেট চলে আসবে। তাহলে বোঝা গেল কোর্সটা করাচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড এনসিইআরটি। 5 দিনের কোর্স, 27শে অক্টোবর 2025 থেকে 31শে অক্টোবর 2025, সকাল 9টা থেকে সকাল 10টা। মূলত এনসিইআরটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে, এছাড়াও আরো বেশ কিছু চ্যানেলস আছে, সেখানেও দেখা যাবে।